হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে আচ্ছা দাঁড়া, আমি প্রথমে রেকর্ডটা একটু কপি করে রেখে দিই, নাহলে হারিয়ে যাবে। কি করাচ্ছি জানো? ডিজিটাল না? ডিজিটাল। সো আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে। তো এ প্লাস বিসি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সিমিলারলি এখানে এ প্লাস বিসি মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। So you see, we have got the term in product of sum format. Now over here you check whether there are any duplicate items are coming. না, 6 plus y plus z. This is duplicate items, so this will come once. So finally we will get it like that: x plus y plus z, x plus y plus z bar, x plus z plus y bar. Okay, so this will be like that. So this will be like that. So this is means what? This means what? X plus y plus z. হ্যাঁ, ও ওয়াশরুমে আছে। না, চিন্তা নেই, আপনার যাবে, আপনার কাছে যাচ্ছে। পৌনে 11টা তো। হ্যাঁ ঠিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, সো x plus y plus z, x plus y plus z মানে প্রোডাক্ট অফ সাম ফরম্যাটে, মানে ম্যাক্স টার্মে x plus y plus z কখন হবে? যখন সবকটা জিরো, মানে প্রথম এলিমেন্টটা 0 0 0, সেটা x plus y plus z, so that will be m0, capital M0, M1, M2. M1 M2. So this will be your answer. We can write it like that also. You can write it like that also. Pi 0 1 2, কারণ আমরা প্রোডাক্ট অফ সাম কে পাই দিয়ে রিপ্রেজেন্ট করি। সো পাই 0 1 2, তাহলে তো আগেরটাকে সিগমা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ পারি, আগেরটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, যে সিগমা অফ 1 4 5 6 7 আগেরটা ছিল, আর এটা হলো pi 0 1 2. So this is basically the conversion. This is how you can convert from sum of product to product of sum. This is the difference between sum of product and product of sum, min term, max term. So this kind of conversions may come. Which will be useful, right? So this is the thing. This is basically, I mean, min term, max term এই জায়গাটা। আচ্ছা, এবার আমরা একটু আশা করছি মিন টার্ম ম্যাক্স টার্ম নিয়ে আর অসুবিধা হবে না। ইউ জাস্ট গো থ্রু ইট, প্র্যাকটিস করতে পারো, একটু প্র্যাকটিস করে দেখে নিও যে কোথাও অসুবিধা হচ্ছে কিনা। স্যার আপনি এই টাইপের কয়েকটা দিয়ে দেবেন না? হ্যাঁ, আমি নোটসটা যেটা দেবো সেই নোটসের মধ্যে এগুলো সব করা আছে। ওগুলো গো ওকে থ্রু স্যার। করলে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আগের দিন ডিকোডার নিয়ে আলোচনা করেছিলাম। ডিকোডার, এনকোডার এসবগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো মার্কস, ডিমার্কস,
ডিকোডার এনকোডার এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো ডিকোডার আমরা দেখেছিলাম যে ডিকোডার তার ব্লক ডায়াগ্রামটা ছিল এইরকম। ডিকোডার তার ব্লক ডায়াগ্রামটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, মানে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দুটো, মানে একটা হচ্ছে ইনপুট, সেট অফ ইনপুটস থাকে এবং আউটপুটস থাকে। ফর্মুলাটা ছিল এইরকম, যদি তোমার ইনপুট লাইন n হয় তাহলে আউটপুট লাইন হবে 2 টু দি পাওয়ার n। এটাই তো ডিকোডার ছিল। সেজন্য আমরা এটাকে 2:4 ডিকোডার, 3:8 ডিকোডার এসব বলেছিলাম এবং তার সার্কিট ডায়াগ্রাম হেন তেন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হোয়াট ইজ ডিকোডার নয়, আমার প্রশ্ন হচ্ছে ইউ হ্যাভ টু ডেভেলপ। তুমি দেখেছো যে 2:4 ডিকোডার, 3:8 ডিকোডার এরকম তো হয়। তো আমার আজকের কাজ হচ্ছে উই হ্যাভ টু ডেভেলপ a 4:16 decoder. We have to develop, if I write the question, we have to develop 4:16 decoder by using 4:16 decoder by using 3:8 decoder. 4:16 decoder তোমাকে তৈরি করতে হবে 3:8 decoder ইউজ করে। এইটা তোমার কাজ। ফোর ইস টু 16 ডিকোডারের মানে কি? মানে 4টে ইনপুট হবে, 16টা আউটপুট হবে। 3:8 ডিকোডার মানে 3টে করে ইনপুট হবে, 8টা আউটপুট হবে। এখানে ফার্স্ট অফ অল তোমাকে যেটা ঠিক বুঝতে হবে সেটা হচ্ছে হাউ মেনি 3:8 ডিকোডারস উইল বি নিডেড টু ডেভেলপ আ 4:16 ডিকোডার। হাউ মেনি মিনিমাম নাম্বার অফ, মোর স্পেসিফিক্যালি how many minimum number of 3:8 decoders will be needed to develop a 4:16 decoder. Another important thing that you have to remember always in the decoder, that is in all types of decoders, apart from the inputs, there is another input, another type of input. প্রত্যেকটা ডিকোডারে নরমাল যে আমার এই যে n ইনপুট, তার বেসিসে 2 টু দি পাওয়ার n আউটপুট, এই n ইনপুট গুলো ছাড়াও আরেকটা ইনপুট আমার লাগে প্রত্যেকটা ডিকোডারে, তার নাম হচ্ছে এনাবেল ইনপুট। এনাবেল ইনপুট, প্রত্যেকটা ডিকোডারে একটা করে এনাবেল ইনপুট লাগে, যেটাকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করলাম এখানে। প্রত্যেকটা ডিকোডারে একটা করে এনাবেল ইনপুট লাগে। তোমার নাম্বার অফ ইনপুট n সেটা আলাদা, এই প্রত্যেকটা ডিকোডারে একটা করে এনাবেল ইনপুট লাগে। এই এনাবেল ইনপুটটা যতক্ষণ না একটা ডিকোডার পাচ্ছে সেই ডিকোডারটা অ্যাক্টিভেট হয় না। এটা ডিকোডারের ক্ষেত্রে লাগে। দিস ইজ নট recommended, this is not needed for marks, demarks or encoder. This is only required for decoder. এই enable input এর কথা বলছি। So that could be also a question, that in which circuit you must have an encoder, an enable input. So the answer will be decoder. Decoder এর ক্ষেত্রে সেই enable inputটা লাগে। So that is one information for you. Now what you have to do, now our job is to develop a 4:16 decoder by using 3:8 decoders. Now remember, though you have to develop a 4:16 decoder,
You can't use directly a 4:16 decoder. You have to develop it by using 3:8 decoders. Now 3:8 decoders, as it is given 3:8 decoders, that মানে কি 8টা করে আউটপুট তুমি পাচ্ছ। তাহলে একটা ডেকোডার থেকে যদি তুমি 8টা আউটপুট পাও, তোমাকে আলটিমেটলি পেতে হবে 16টা আউটপুট। তার মানে তোমার মিনিমাম দুটো ডিকোডার লাগবে, দুটো 3:8 ডিকোডার লাগবে। সার্কিটে সেটাকে আমরা কিভাবে দেখাবো, মানে সার্কিট মানে এইসব ক্ষেত্রে we don't have to draw the circuit diagram, we can do it by block diagram. আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে 4:16 ডিকোডার কি করে আমি বানাতে পারি by using 3:8 ডিকোডার। ওকে, সো আমার কাছে যেহেতু আমার 8টা করে আমার মোট 16টা আউটপুট লাগবে, তার জন্য আমি ধরে নিলাম যে আমাকে দুটো 3:8 ডিকোডার নিতেই হচ্ছে, আমার কাছে আর কোনো অপশন নেই, দুটো 3:8 ডিকোডার আমার লাগবে। যেহেতু 3:8ই আমার ইউজ করতে বলেছে, দুটো 3:8 লাগবে। আমি ধরে নিলাম যে এখানে 3:8 থেকে আমি পাচ্ছি আউটপুট D0 টু D7, পরের যে 3:8 ডিকোডার সেখানে আমি আউটপুট পাচ্ছি D8 থেকে D15, দ্যাট উইল বিকাম, এখানে মোট 8টা, এখানে মোট 8টা, 16টা, ইট ইজ লাইক দ্যাট। নাও দিস ইজ ওয়ান 3:8 decoder, this is another 3:8 decoder. As it is 3:8 decoder, that means I should have 3 inputs. তো সেই তিনটে ইনপুটকে যদি আমি নিয়ে নিই, একটা, দুটো এবং তিনটে, এবং সেই তিনটে ইনপুটই ধরা যাক এটা x, এটা y, এটা z, সেই তিনটে ইনপুটই আবার আমার যাচ্ছে এখানে, এখানে এবং এখানে, because I can't take separate inputs, and I have told you that in each and every decoder there is an enable input. So here also there will be an enable input. So I will take that enable input, I am naming it as E, like this. So taking that enable input, it is reaching here directly. It is reaching here like this. স্যার ওইখানটা একবার বলবেন নট গেটটা কেন ইউজ? নট গেটটা কেন ইউজ করলাম, কারণ তোমার কাছে মোট কটা ইনপুট, তিনটে ইনপুট, তোমার কম্বিনেশন কি 0 0 0, তোমার যে তিনটে ইনপুট x y z এর কম্বিনেশনটা চিন্তা করো, x y z এবং তার সঙ্গে e, চারটে ইনপুট, এখন x y z তার সঙ্গে e, যদি চারটে ইনপুট হয়, চারটে ইনপুটের ট্রুথ টেবিল তুমি কনসিডার করো, আমি লিখি এখানে x y z e, ঠিক আছে, প্রথমে 0 0 0 0, তারপরে 1 0 0 0, তারপরে 1 0 0, 2 হলো, তারপরে 3, তারপর 4, 4 মানে কত 1 0 0 0, তারপর 5, 5 মানে কত, তারপর 6, 6 মানে কত, তারপর 7, 7 মানে কত, এই প্রথমে ই গুলো সবকটা 0, প্রথমে এইগুলো সবকটা 0, তারপরে এইগুলো শুরু হবে এবার 8 অবধি হয়ে যাওয়ার পর 9 কোথা থেকে শুরু হয়, এখানে কত হলো 1 2 4, তুমি 4 দিয়ে 6 রাখে 7, 8 কোথায় হবে এখানে, তাহলে আইদার এই সেটটা অ্যাক্টিভেট হবে, কারণ এরপরে যেগুলো আসবে আপ টু 15 1 1 1 1, সেখানে সবকটা এই ই, এটা যদি ই ইনপুট হয় এটা 1 হয়,
তো আইদার এটাকে তুমি দুভাবে করতে পারো, আর তো তুমি এরকম ভাবে করতে পারো, তোমার আরো সিম্পলিসিটির জন্য তুমি উল্টে দিতে পারো, তুমি বলতে পারো স্যার এইটাকে আমি ডিরেক্টলি দেবো না, এইটাকে আমি নট গেট দিয়ে দিই, এইটাকে আমি ডিরেক্টলি নিয়ে আসি, তাহলে আরো সিম্পলি তুমি ভাবতে পারবে। নট গেট দিয়ে দিচ্ছ মানে, নট গেট দিয়ে দিচ্ছ মানে এইটা সবকটা জিরো, মানে প্রথম সেটটায় D0 থেকে D7 তৈরি হচ্ছে, এটা ডিরেক্টলি দিচ্ছ মানে এগুলো সবকটা 1, এইটা সবকটা 1, তখন পরের সেটটা D8 থেকে D15 অ্যাক্টিভেট হচ্ছে, মানে প্রথম সেটটার জন্য এইটা অ্যাক্টিভেট হচ্ছে, পরের সেটটার জন্য এইটা অ্যাক্টিভেট হচ্ছে। So this is basically 4:16 decoder by using 3:8 decoder, and at least 2 3:8 decoders will be needed for this. Okay, so this is the implementation, right? So if it is okay, next we will see some implementation with marks multiplexer. মাল্টিপ্লেক্সার নিয়ে কিছু ইমপ্লিমেন্টেশন এবার একটু দেখি। তো এটা মুছলাম, এটা ডিকোডার একটা মুছলাম, এবার মাল্টিপ্লেক্সার নিয়ে আমরা কিছু ফাংশনকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। Suppose we have given this function f a b c and d. Okay, sigma 1, 3, 4, 11, 12, 13, 14, and 15. And you have instructed to implement this function by using 8:1 marks. তোমাকে বলা হয়েছে যে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করো by using 8:1 marks. So here, first of all, to you there are n number of variables given to you, and those n number of variables are a b c d, 4, n equals to 4, n number of variables, so n here is equals to 4. Among those n number of variables, the rule is that among those n number of variables you have to select at least n minus 1 number of variables as the select lines, select variables. You know, in the marks there are select lines, in the marks there are input, there are output, and there are select lines. Marks e input thake, output thake, আর select line থাকে। marks এর output সব সময় 1, n যদি নাম্বার অফ ফর্মুলা কি ছিল, marks এর n যদি নাম্বার অফ select line হয়, 2 to the power n হবে নাম্বার অফ ইনপুট লাইন, আর আউটপুট হবে 1. That was the formula for marks. Now here, to solve the questions like this, you have to take at least n minus 1 number of variables as the select lines. So obviously, n minus 1 number of variables, that will become 3. So I will consider B, C, D as select lines over here. So for input, variable A is remaining for input. Okay. Now here we will draw a table, and the table name is
ইমপ্লিমেন্টেশন টেবিল, টেবিলের নাম হচ্ছে ইমপ্লিমেন্টেশন টেবিল। একটা ইমপ্লিমেন্টেশন টেবিল আমরা ড্র করব। ইমপ্লিমেন্টেশন টেবিল, সেই ইমপ্লিমেন্টেশন টেবিলে যেহেতু আমার 8:1 মার্কস নিয়ে কাজ হচ্ছে, আমি লিখব I0, I1, I2, I3, I4, I5, I6, I7। আর আমি বলেছিলাম যে আমার ইনপুট ভেরিয়েবল এ, তো যদি সেই ইনপুট ভেরিয়েবল এ হয় তার দুটো স্টেট হতে পারে, বিকজ বাইনারি, তো দুটো স্টেট হতে পারে, একটা হচ্ছে এ বার আর একটা হচ্ছে এ। এবার আমি এখানে ইনপুট লাইনস গুলো লিখছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এদিকে 8, 9, 10, 11, 12, 13, 14 and 15। When it is done, my job is also almost completed. Here, now we will see the function values over there. 1. So I will choose 1. Then 3. So I will choose 3. Then 4. So choose 4. Then 11. So I'll choose 11. Then 12. So I'll choose 12. Then 13. So I will choose 13. Then 14. So I will choose 14. And 15. So I will choose 15. Now the thing is, those are unselected inputs will be treated as 0. Here, as it is only single input is selected and it is a bar, এই কলামে select হয়েছে, so here it will come a bar, it will be 0. Here both the inputs, both the columns are selected, so that is why it is 1. This is also 1. This is only this column is selected, so this is a. This is also same a. This is also same a. So this is my implementation table. And now my job is done. Now I will just draw the block diagram. So how my block diagram will look like? I have to remove this. Okay, I have to remove this. আমি এটা মুছছি, এই জায়গাটা এখানটা আমি এটা ড্র করব। তো আমাকে ব্লক ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো সিম্পলি আমি ব্লক ডায়াগ্রামটা ড্র করব, একটু ছোট করে করতে হবে, জায়গা কম। So first of all, this is what? This is 8:1 marks. আউটপুট কোনটা? এটা আউটপুট, তুমি এফ দিয়ে ডিনোট করতে পারো। তোমার সিলেক্ট লাইনস কি কি ছিল বলেছিলাম? বি সি ডি, তিনটে সিলেক্ট লাইনস ছিল, তুমি এখানে নিয়ে নাও বি সি ডি সিলেক্ট লাইন, বি সি ডি লিখে নাও, বি সি ডি, এরা সিলেক্ট লাইনস। নাও কাম টু দি ইনপুটস, তাই না? তো তোমার ইনপুটস আসবে, তাহলে ইনপুটস তুমি কি কি আছে তোমার? i0 থেকে i7 পরপর লিখে নাও, i0, i1, i2, i3, i4, i5, i6, i7, তুমি এখানে লিখে নিতে পারো।
এখানে লিখে নিতে পারো, আমি এখানে লিখছি I0, I1, I2, I3, I4, I5, I6, I7। I0 তে কি আছে? 0। I1 এ কি আছে? এবার I2 তে কি আছে? 0। I3 তে কি আছে? 1। I4 এ কি আছে? 1। I5 এ কি আছে? I4 অবধি হলো, I5 এ A, পরেরটায় A, তারপরেরটায় A। So this is become the implementation of this function by using 8:1 box. This is the implementation of this function by using 8:1 box. In this way, whenever the function will be given to you, you have to draw the implementation table. From those implementation table, you will get to know that which input will be what value of it. I mean, ki value hobe kon input er, and according to that, you have to draw it. So that is basically the implementation of this given function by using by using 8:1 marks. Okay, ঠিক আছে। তো থাক এই অবধি, কারণ অনেকটা করিয়েছি, অনেক কিছু করিয়েছি। পরের দিন এই জায়গাগুলো থেকেই আবার শুরু করব আমি ডিজিটালের ক্ষেত্রে। পরের দিন এই জায়গাগুলো থেকেই আবার শুরু করব, ঠিক এই ধরনের প্রবলেম আরো কিছু করব, দিয়ে সেখান থেকে শুরু করব। আজকে আর অনেকগুলো জিনিস করালাম। প্রথমত আমরা দেখলাম যে তোমার ম্যাক্স টার্ম, মিন টার্ম, সেটা দেখেছি আমরা। ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ম্যাক্স টার্ম মিন টার্মের ওই জিনিসটা। থাম অফ রুল তুমি এরকম মনে রাখতে পারো যে মিন টার্ম মানে হচ্ছে তোমার সফট, আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে পজ। এই জায়গাটা মনে রাখতে পারো এরকম ভাবে। নেক্সট আমরা তারপরে একটা ডিকোডার ইমপ্লিমেন্টেশন দেখলাম, ডিকোডারের ইমপ্লিমেন্টেশন দেখলাম। তারপরে আমরা এরকম একটা মার্কসের ইমপ্লিমেন্টেশন দেখলাম। পরের দিন আমরা এরকম ধরনের মার্কসের ইমপ্লিমেন্টেশন আরো কিছু আলোচনা করব, which will give you much more insight of it. So for now today থাক এই অবধি। কোনো এই অবধি কোনো অসুবিধা হলে, বিশেষ করে এইটা লাস্টের যেটা করলাম, এটাই যদি কোনো অসুবিধা থাকে বলতে পারো। খুব সিম্পল আমরা করেছি। স্যার যদি এখানে তো ইনপুট লাইন শুধু ইনপুট শুধু এ সিলেক্ট হয়েছে, তো যদি এখন ইনপুট আরো দুটো সিলেক্ট হতো? না, হবে না। আচ্ছা, কারণ থাম রুলটা হচ্ছে এই, তোমাকে বললাম যে if you have given n number of variables, then at least n minus 1 number of variables will be selected as a select lines. তাহলে n এর মধ্যে যদি থাম রুল হয় যে n minus 1 অবধি সিলেক্ট লাইন হয়ে যাবে, তাহলে অবভিয়াসলি ইনপুট সবসময় একই থাকবে। So that's the rule for this implementation, this type of implementation. ঠিক আছে, n minus n number of variable থাকলে n minus 1 number of variable will be used as a select line, only one variable will be remain there, that will be used as an input line. তো সেই ভয়টা নেই, ঠিক আছে। Okay, so any more question, any more doubt? ঠিক আছে, ওকে তাহলে হ্যাঁ বলো। ইউটিউবে যে ভিডিওটা আপনি পোস্ট করছেন না, ওখানে আপনার স্ক্রিনটা বড্ড ছোট হয়ে যাচ্ছে, তো পরে দেখতে গেলে আর দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু অডিও গুলো শোনা যাচ্ছে। তাই? ও, কারণ দেখবেন স্যার, সেই প্রবলেমটা মনে হয় থাকবে, কারণ এটা তো আমি জুমে রেকর্ড করছি, তো জুমে তো স্ক্রিনটা বোধহয় এরকম ছোটই দেখাচ্ছে। জুমে
স্ক্রিনটা বোধহয় এরকম ছোটই দেখাচ্ছে। তোরা এই আপনার মুহূর্তে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করুন, দেখুন বড় হয়ে যাবে। আমার স্ক্রিনের উপর ডবল ট্যাপ করছি তো আমি, বড় তো হচ্ছে না। আমাকে ছোটই দেখিয়ে রেখেছে। তোরা যে এখন দেখছিস, এখন কি এটা বড় দেখছিস না ছোট দেখছিস? হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ফুল স্ক্রিনে দেখছি। ফুল স্ক্রিনে দেখ, তাহলে তো রেকর্ডটাও সেরকম ভাবেই হওয়া উচিত। দেখছি আমি দেখছি আহ, দেখছি যদি কিছু মানে কোনো ওয়ে আউট থাকে সেটা করার, আমি দেখছি, আহ, চেষ্টা করছি। ঠিক আছে, ওকে, চলো বাই। নীলাঞ্জনা অ্যাটেন্ডেন্স Thank you, পাঠিয়ে sir. দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার, সেকেন্ড সেশনটা দিচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে চলো, আমি তাহলে এন্ড করলাম, বাই।